আমাকে মুখে মুখে থাকতে হবে। কিন্তু মেন হচ্ছে নিজের জীবনটা, এই ক্লাস 8 মানে নিজের জীবনটা অবশ্যই জানা তোমরা। এই বিশেষ করে নওদাতে আমি যেটা দেখি মোটামুটি 80% 13 থেকে 16 বছরের মধ্যে বিয়ে হয়। মধুপুর হচ্ছে ফার্স্ট, তারপর নওদা, বাগাছড়া, পুরো এরিয়া, যেহেতু আমরা এদের সঙ্গে খুব জড়িত। এখানে কি হচ্ছে 13 বছরে বিয়ে হয়, 14 বছরে বাচ্চা, 16 বছরে আস্তে আস্তে তার একটা বিশেষ রোগের সম্মুখীন হয়, একটা মানসিক রোগ, যেটা বুক ধড়ফড় করা, মাসিকটা ঠিকভাবে হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হয়। প্রায় 25 বছর আস্তে আস্তে তার বাচ্চার থলিটা খারাপের দিকে আগায়। তখন 30 বছরে যখন সে অপারেশনটা করে, তার লাইফে আর কিছু থাকে না। এবার আমার কোশ্চেন হলো, তোমরা যদি 13 বছরে বিয়ে না করে আর 3-4 বছরে এগিয়ে যেতা, কি অসুবিধা হতো? লাইফটা কি শেষ হয়ে যেত না? তোমরা যাদের সঙ্গে বিয়ে হয়, আমি একদম পার্টিকুলার দেখেছি, জিজ্ঞেস করেছি, যারা 13-14 বছরে বিয়ে করা হয়, মামাতো, চাচাতো ভাই, বোন, না হলে কেউ বাইরে কেরালায় কাটে, নাহলে হায়দ্রাবাদে, তার বাইরে একটা ছেলেকেও আমি পাইনি যে সে ভালো একটা চাকরি করে, ভালো একটা স্ট্যান্ডার্ড, কোনো কাউকে পাইনি। তাহলে কি তোমরা একটু পড়াশোনা করে একটু এগিয়ে গেলে ভালো ছেলে পেতে না? তাহলে নিজের লাইফ, আমি বলছি না সে খারাপ, আমি কাউকে নিচু দেখাচ্ছি না যে সে কাজ করে বলে সে খারাপ, সে বলছি না, কিন্তু তোমাদেরও তো একটা স্বপ্ন আছে, আমি নিজেও করবো বা আমার লাইফ পার্টনার যে হবে সে ভালো হবে, তোমার নাম হবে অমকের ওয়াইফ বা অমকের হাজবেন্ড, হতেই পারে যে কোনো একটা, সেটা তোমাকে বুঝতে হবে। আমি তোমাদেরকে ভয় দেখাবো না যে এই ধরবে ওই ধরবে, এইগুলো না, একদম যা করবে নিজের জন্য, স্বার্থপর হবে। তোমাদের আগে হতো 13-14 মাসিকটা হতো, এখন প্রায় 10-11 হয়ে যাচ্ছে। লাইফের একটা কয়েক বছর, 10 বছর একটা লাইফে আছে, এই 10 বছর খুব ইম্পর্টেন্ট। সেটা তুমি আগে ভোগ করবা না পরে ভোগ করবা, সেটা তোমার হাতে। তুমি 13 বছরে যদি ওই 10 বছরটা ভোগ করতে শুরু করো, তোমার 30 বছরে শেষ হয়ে যাবে। আর তুমি যদি 17-18 শুরু করো, তোমার বেশ সময়টা যাবে, তারপর কি হবে, তোমার দুটো বাচ্চা হবে, তুমি সংসারী হবে, আস্তে আস্তে জীবনটা কেটে যাবে। এবার তুমি আগেই যদি লাইফ থেকে আউট হয়ে যাও, তাহলে কি তুমি একাকিত্ব হবে, তোমার শরীর চলবে না, তুমি অসুস্থ, বর কি করবে, তোমাদের ছাড়া আরেকটা বিয়ে করবে, না হলে বরের সঙ্গে গিয়ে শুধু ঝামেলার সৃষ্টি হবে। তাছাড়াও যে নিজের যে একটা অসুস্থতা হোক, তোমার বাড়িতে দেখবে সবাই, ম্যাক্সিমাম সবারই বলছি, তোমার যারা একটু বয়সে বসো বেশি, জিজ্ঞেস করবে, দেখবে যে অপারেশন হয়েছে, কিছু বাচ্চার থলির অপারেশন বলে, তারা ভালো নেই, কেউ নেই। যারা তোমার বান্ধবীরা যারা 13 বছরে 14 বছর বিয়ে করেছে, তাদের জিজ্ঞেস করে তুই ভালো আছিস, কেউ বলবে না ভালো আছি। আমি পাইনি তাদের ভালো থাকাটা। দেখেন, অসুস্থ বা রোগ সবারই হবে, আমারও আছে, আপনারও আছে, কিন্তু তার মানে এই না যে আমার এই 14 বছর 15 বছর কি আমাকে অপারেশন করতে হবে, 14 বছর 15 বছর কি আমার মানসিক রোগ করবে আমাকে ডাক্তারে। ভালো লাগবে নিজেকে? কখনো ভালো লাগবে না। সেকেন্ড, আপনি পড়ছেন কেন? এই 8, 9, 10, 11 পড়ে কি লাভ যদি আপনি নিজের জন্য কিছু না করেন? আপনাকে বলা হচ্ছে না যে আপনি ডাক্তার হন, মাস্টার হন, কি? আরে পড়াশোনার অনেক লাইন আছে, অনেক লাইন, আজকে লাইনের অভাব নেই। আপনি নার্সিং ট্রেনিং করবেন, আপনি ডাক্তার হবেন, আপনি মাস্টার হবেন, এখন আপনার আইটি লেভেলের অনেক এসছে, ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু এসছে, কিছু না কিছু আছে। যদি চেষ্টা করেন অবশ্যই হবে, চেষ্টা না করলে কিছুই হবে না। পাস করবেন, বাড়িতে বিয়ে দিয়ে দেবে, শেষ, আপনার খেলা শেষ। ওই শুধু বরের সঙ্গে সংসার করে বাচ্চা হয়ে যাবে, তার বাইরে কোনো লাইফ থাকবে না। আপনি যদি নিজের পায়ে দাঁড়ান, তাহলে আপনার লাইফটা দেখবেন কতটা চেঞ্জ হচ্ছে, কতটা ভালো মধুর, সেটা আপনি তো সেই থেকে বুঝতে পারবেন। এমন না যে আমার এই না যে আমি পড়ছি তার মানে আমাকে চাকরি পেতে হবে, চাকরি না পেলে আমি সব শেষ সমান, তা না। শিক্ষিতের একটা মূল্য আছে, শিক্ষার একটা মূল্য আছে, সেই মূল্যটা নিজেকেই করতে হবে। প্রেম করছেন, বন্ধু আছে, খুবই ভালো, নো প্রবলেম, সবার লাইফে থাকে, তার মানে এই না আমি 14 বছর বিয়ে করে নেবো। এর মনে আমি 20% পাই যে বাড়ি থেকে বাড়ির অন্যতে বিয়ে করি। আরে ভাই, ঠিক আছে তুমি করো, কিন্তু তো বয়সটা হলে ভালোবাসো, বয়স হলে বিয়ে করে তার সঙ্গেই করো, মানা করা হচ্ছে না।
কিন্তু একটা সঠিক বয়সে এমন জনকে তোমরা চুজ করবে যেন তার সঙ্গে সে এস্টাবলিশ হয়, তার ক্ষমতা থাকে যে তোমাকে খাওয়াবে, ভালো রাখবে। এমন না যে একটা কেটিএম গাড়িতে ঘুরলো, 4 ঘুরলো তোমার সামনে, একটা আইফোন নিয়ে থাকলো, তুমি ভালো চিন্তা করবে, কখনোই না। সবাইকে আজকে এই জায়গায় উপস্থিত হয়ে অবশ্যই ওসি সাহেবকে, বিডিও সাহেব এবং আমাদের মধ্যে ডিএসপি স্যার উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি বেশি না 2-3টে কথা বলবো। আমি আইনের কোন কেটিএম সবাই, তবে বাপের টাকায়। তোমাদের স্কুলের সামনেই দেখি কত ছেলে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, কিন্তু বাইকগুলো তাদের না, বন্ধু নাহলে বাপের। নিজে ইনকাম করাটা কতটা সেটা যারা করছে তারা বুঝতে পারছে। সুতরাং নিজের লাইফটাকে দেখো, স্বার্থপর হও। যদি বাড়িতে বলে যে বিয়ে করতে হবে, বুঝাবে বাবাকে, করবো, তোমার বলাই করবো, আমাকে 2 বছর সময় দাও, বললে অবশ্যই মানবে। অনেকে বলে যে আমার বাবা মারা গেছে, আমি কি করবো, আমরা গরিব। গরিব বলে কিছু হয় না, গরিব তো আমরাও। আমরা কি বড় লোক থেকে এসেছি নাকি? আমার পাশের বাড়ি, পাশের ব্লকে হরিয়াপাড়া আমার বাড়ি, লোচন মাটি ডাঙাপাড়া, নাম শুনেছ? সেখানটা ছিলাম। তো ডাঙাপাড়া কি শহর? আমার বোন হচ্ছে তোমার সিএচও, কমিউনিটি হেলথ অফিসার। আমি এখানকার নিয়ম হয়েছি। আমরা ওখান থেকে মানুষ। আমি রূপনপুর স্কুলের ছাত্র, প্লেন বাংলা ভাষায় করেছি আমি, ইংরেজি মিডিয়াম না। ওখান থেকে আমি জয়েন্টে পাস করে ডাক্তার হয়েছি। কোথায় তখন আমাদের কিছু ছিল না, চেষ্টা করলে সবকিছু হবে। আমার বাপ কাপড়ের দোকান, এমন না যে আমার বাপ বড় কিছু ছিল। চাইলে সবকিছু হবে, না চাইলে কিছুই হবে না, একদম সোজা কথা। যদি এরকম খুব বিয়ে থাকে যে বাড়ি থেকে চাপাচাপি করছে, বাড়িতে বোঝাও, অবশ্যই বুঝবে। বাড়ি না হলে তোমার বাড়ির অন্য যারা বোঝাতে পারবে তাদেরকে বোঝাও। আর 2 বছর 3টে বছর সময় দাও, পড়াশোনাটা কমপ্লিট করো, তারপর দেখা যাবে। তারপর তুমি ঠিক নিজে ডিসিশন নিতে পারবে। কিন্তু 12-13 বছরে তুমি কিছু বুঝতে পারবে না, ওই শুধু বাচ্চা পয়দা করে একটা মেশিন হয়ে যাবে। তারপরে কি হবে, শারীরিকভাবে সব শেষ। এইটুকু আমার বলার, আর কিছু বলার নেই। তোমরা নিজেকে প্রিপেয়ার করো, পড়াশোনা করো, যতটা পাবে। ভালো মন্দ আমি বলছি না পাস করতে হবে, কেউ লাস্টে আছে, লাস্ট বলে কিছু হয় না, জানো, লাস্টে আমার পাশে গিয়ে চাকরি পাই। ঠিক আছে, নিজেকে তৈরি করো। আর বাড়িতে প্রেশার দিলে অবশ্যই সময় চাও। তারপরেও যে না হয়, আমাদের থানার ওসি সাহেব আছে, আমাদের সবাই আছে, খুবই হেল্পফুল। একটা ফোনও না, ওনার যদি শুনতে পায় তোমার বাড়ি চলে যাবে। বিডিও সাহেব আছে, সব সময় রেডি। আমাদের এখানে অনেক এনজিও আছে, সবাই আমরা আছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, কম বয়সে বিয়ে করবে না। আর আমাদের মাতৃমা মৃত্যুর হার আমাদের মুর্শিদাবাদে সব থেকে বেশি। মাতৃমা মানে হচ্ছে কি, যে মাগুলো বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। এই নিয়ে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ সব থেকে হাইস্ট। কারণ হচ্ছে কম বয়সে বিয়ে। 13-14তে বিয়ে গিয়ে 14 বছরের বাচ্চা, 1.5 বছর পর আবার একটা বাচ্চা, সে কি বেঁচে থাকবে? তার শরীর তো ওটা মরে যাচ্ছে, সে সিজার হোক নর্মাল হোক, তাই মাতৃমা সব থেকে বেশি আমাদের এখানে। আর ওই 14 বছর বয়সে কি এত ওষুধও খেতে পারে না, সে দরকার আছে? এমনি তো বাড়িতে জ্বর ওষুধটা খাও না তোমরা, মা বাপ খাইয়ে দেয়। তুমি এত ওষুধ, আয়রন ট্যাবলেট, এই ট্যাবলেট, ওই ট্যাবলেট খাবা কোথা থেকে? তুমি যে নাই খাও, বাচ্চাটা কোথা থেকে ভালো হবে? প্রতিটা একদম স্টেপ বাই স্টেপ সবকিছু। তোমাদের মনে হয় যদি এটা আমি বোঝার চেষ্টা করবো, বুঝতে পারবে। যদি মনে হয় যে এটা না, আপনারা আপনি কি বলছে বুঝতে পারছি না, পরবর্তী বুঝতে চাইলে অবশ্যই আমরা বোঝাবো, আমরা থাকবো, সবসময় আছি। কিন্তু প্লিজ তোমরা, আমাদের অনুরোধ, তোমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, নিজের লাইফকে বাঁচাও, নিজে স্বার্থপর হও। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিএমএস সাহেবকে। তিনি তোমাদের ওনার জীবন দর্শন দিয়ে তোমাদেরকে অনুপ্রাণিত। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়
সুবিধায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।